নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনারা যারা বৃষ রাশির মানুষজন আছেন, আপনাদের ক্ষেত্রে 2026 সাল আপনাদের আর্থিক পরিস্থিতি সারা বছর কেমন থাকবে তার একটি আগাম পূর্বাভাস আমি আপনাদের সামনে রাখতে চলেছি। সম্প্রতি কেন্দ্র সরকার রাজ্য সরকারের আর্থিক বাজেট হয়ে গেল। দেশ কেমন থাকবে, কেমন চলবে, কোথায় খরচ হবে, কতটা টাকা পাওয়া যাবে ইত্যাদি ইত্যাদি রাজ্য সরকারের বাজেট, কেন্দ্র সরকারের বাজেট সেই জন্যই হয়েছে। তো আপনার আর্থিক বাজেট কেমন থাকবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। 2026 সালে বৃষরাশির জন্য কি অর্থের জোর আসবে? জেনে নিন কোন কোন সময়গুলোতে আপনার পকেটে টাকা উপচে পড়তে পারে আর কখন আপনাকে হতে হবে সাবধান। কোন কোন সময় অর্থ আগমনের পথ যথেষ্ট ভালো থাকবে আর কোন সময় যথেষ্ট ব্যয় হবার সম্ভাবনা। কোন সময় আপনি যদি কিছু ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনার জন্য তা বড় লাভ নিয়ে আসবে। এই সমস্ত কিছু বিষয় নিয়ে আমি একটি ধ্যান ধারণা আপনাদের সামনে রাখতে চলেছি। 2026 সালে আমার এই আগাম পূর্বাভাস আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে একটা অ্যাস্ট্রোলজিক্যাল নেভিগেটর হিসাবে আপনাদের জীবনে কাজ করবে। দর্শক বন্ধু শেষ পর্যন্ত শুনবেন, আর প্রয়াস যদি ভালো লাগে তাহলে আপনাদের প্রত্যেকের কাছ থেকে একটা লাইক বা কমেন্ট আমি আশা করব। দর্শক বন্ধু, এই ভিডিও শেষ অংশে আমি এমন কিছু উপায়ের কথাও রাখবো আপনাদের সামনে, যাতে আপনারা আপনাদের আর্থিক পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে যথেষ্ট সফল হন। দর্শক বন্ধু, 2026 সাল বৃষরাশির কেমন থাকবে আর্থিক পরিস্থিতি তাতে 4টে গ্রহর অত্যন্ত বড় ভূমিকা আছে। গ্রহ প্রভাব শনি, রাহু, কেতু এবং বৃহস্পতি। এই 4টি গ্রহকে সামনে রেখে আপনাদের সামনে আমার এই বিশ্লেষণ, এবং সেখানে একটা শুক্রেরও ভূমিকা আছে, অবশ্যই রয়েছে। শুক্রের অনেক বড় ভূমিকা রয়েছে। এই গ্রহগুলিকে সামনে রেখে, তাদের গোচরস্থিতিকে সামনে রেখে আমার এই বিশ্লেষণ। মূল আলোচনায় যাব, কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান নিয়ে জানতে চাইছেন, কুণ্ডলী দেখাতে চাইছেন, তাহলে অনলাইন ভিডিও কলের দ্বারা বাড়িতে বসে আমার সাপোর্ট পেয়ে যাবেন। এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে বলে দেবে কিভাবে আপনারা আমাকে অনলাইন পদ্ধতির মাধ্যমে পরামর্শ আপনারা ঘরে বসে পেতে পারেন। অথবা যদি মনে করেন যে সরাসরি এসে দেখা করবেন, কবে, কিভাবে, কোথায় দেখা করবেন, কোথায় চেম্বার, কবে পাবেন, ডিটেলস ফোন বা হোয়াটসঅ্যাপ করে জেনে নেবেন। 2026 সালে যে গ্রহ গোচর পরিস্থিতি, তাতে দেবগুরু বৃহস্পতির প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ বর্তমানে বৃহস্পতি হচ্ছে বৃষ রাশির অত্যন্ত নিকটতম গ্রহ। বর্তমানে বৃহস্পতির যে অবস্থান সেই অনুযায়ী অত্যন্ত নিকটতম গ্রহ হচ্ছে বৃষ রাশি। আপনার ধন স্থানের সাথে যুক্ত ত্রিকোণ ভাব, যাকে ধন ত্রিকোণ বলে, 2 নম্বর, 6 নম্বর, 10 নম্বর, এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বর্তমানে বৃহস্পতি বক্রী অবস্থায় আছে, তাই হয়তো আপনি আর্থিক যে এখন বর্তমানে আর্থিক বা পারিবারিক কোনো সমস্যায় ভুগছেন। কিন্তু 11ই মার্চ 2026 তারিখে বৃহস্পতি যেই তার মার্গে চলন শুরু করে দেবেন, অর্থাৎ সোজা চলবেন, তখন দেখবেন আপনার এই সমস্যা ধীরে ধীরে কম হয়ে গেছে আর আপনি টাকাকে সঞ্চয় করতে পারছেন। এতদিন যে টাকা অকারণে খরচ হচ্ছিল, অকারণ খরচ কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে। 1 জুন বৃহস্পতি আপনার ধন ত্রিকোণের ওপর থাকার কারণে এই সময়কাল আর্থিক ক্ষেত্রে আপনার জন্য যথেষ্ট উন্নতি এবং চমৎকার থাকার সময় হতে চলেছে। বৃহস্পতির বড় পরিবর্তন 1 জুন থেকে, কারণ বৃহস্পতি কর্কটে এসে উচ্চ হয়ে যাবেন এবং তিনি 3য় ঘরে প্রবেশ করবেন। এর ফলে পেশাদারি ক্ষেত্রে উন্নতি, যারা মার্কেটিং, সেলস, সফটওয়্যার, অনলাইন মিডিয়া এ সমস্ত ক্ষেত্রে কাজ করছেন, তারা কিন্তু যথেষ্ট ভালো সুযোগ পেয়ে যাবেন। ব্যবসায়িক প্রসার ঘটবে, বৃহস্পতির দৃষ্টি 7ম ভাবে যেহেতু পড়বে, তাই ব্যবসায়িক পরিধি বাড়বে। আপনি ব্যবসায় বড় বিনিয়োগ করতে পারেন, আপনার পার্টনারের মাধ্যম দিয়েও আপনি অনেক টাকা রোজগার করতে পারেন, সেই সম্ভাবনাও কিন্তু যথেষ্ট থাকবে। কেতুর প্রভাবের কারণে, কেতু বর্তমানে আপনার 4র্থ ঘরে বসে আছে,
যদি আপনার পরিবারে সম্পত্তি নিয়ে কোনো সমস্যা আছে, তবে 25শে মার্চ থেকে তার সমাধান আপনি শুরু হয়ে গেছে এটা দেখতে পাবেন, কারণ তখন কেতু তার মঘা নক্ষত্রে প্রবেশ করবে। কেতু আপনার জীবনের ভিত্তি বেসটাকে মজবুত করে দেবে। পরিবারে সুখ যেহেতু অনুকূল অবস্থায় চলে আসবে, ফলে আপনি আপনার বাইরের দিকে নজর দিতে পারবেন। এটি আপনাকে, এই যে কেতুর পরিস্থিতি আপনাকে আধ্যাত্মিকভাবে উন্নতি দেবে। রাহুর প্রভাব সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রাহু, যা আপনার দশম ঘরে অবস্থান করছেন। 18 বছর পরে আপনি এই সুযোগ পেয়েছেন। 18 বছর পর রাহু আপনার দশম ঘরে এসেছে। রাহু হলো সেই গ্রহ যা বড় বড় আর্থিক লাভ আর ক্যারিয়ারের ক্ষেত্রে বড় সাফল্য এনে দিতে পারে। এই রাহু আপনাকে যথেষ্ট ধন উপার্জন করার মতন যোগ্য পরিস্থিতি এবং যোগ্য সুযোগ এনে দিতে পারে। ভয় বিভ্রান্তি রাহুর দিক থেকে এটা একটা সমস্যা, মাঝে মাঝে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, ভয় আসতে পারে। আপনি কাজের ক্ষেত্রে ভয় পাবেন না, কারণ রাহুর কাজ তো শুধু ভয় দেখানো না, তার সাথে সাথে ভয় থেকে কি করে মুক্তি পেয়ে চূড়ান্ত সাফল্যে পৌঁছে দেওয়া যায় সে কাজটিও কিন্তু রাহুর। মনে রাখবেন, কার্পুরুষ কুণ্ডলীর 11 নম্বর রাশি হচ্ছে কুম্ভ রাশি, আর কুম্ভ রাশি হচ্ছে আয় করার রাশি, আপনার একাদশ ভাব, আর ওখানেই কিন্তু এখন বর্তমানে রাহু বসে আছেন, যা 18 বছর পরে তিনি এখানে এসেছেন। ফলে নিজের কাজ আর নিজের প্রচেষ্টাতে ধারাবাহিকতা বজায় রাখুন। রাহু নিশ্চিতভাবে আপনার আয় বাড়াতে চলেছে। 2026 সাল আপনাদের জন্য যথেষ্ট উল্লেখযোগ্য, মনে রাখার মতন একটা বছর হতে চলেছে। আসুন জানা যাক কোন উপায় 2026 সালে করলে আপনার জন্য তা লাভ নিয়ে আসবে। তার আগে দর্শক বন্ধু, আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। এই ধরনের জ্যোতিষীয় তথ্য, বিভিন্ন ফ্যাক্টস নিয়মিত আপনার সামনে পৌঁছতে থাকবে। মাত্র 1 সেকেন্ড সময় লাগবে। আমার বিনম্র নিবেদন, এই 1 সেকেন্ড সময় যদি আপনি আমার জন্য দেন, তাহলে এতে আমার উৎসাহ বাড়ে, আমার মোটিভেশন বাড়ে। এই ধরনের আরও অনেক তথ্য আপনাদের সামনে প্রত্যেক দিন নিয়ে আসার ইচ্ছাও আরও বেশি জাগ্রত হয়। দর্শক বন্ধু, কি উপায় করবেন? মাসে 1 শনিবার সম্ভব হলে সম্পূর্ণ উপবাস রেখে সন্ধ্যাকালে শনিদেবের মন্দিরে পুষ্পাঞ্জলি সহ শনি পূজা করবেন, যদি সম্ভব হয়। তাহলে আর যদি আপনার ইচ্ছা থাকে, সাধ্য ইচ্ছা যুগপথ থাকে, তাহলে অত্যন্ত ভালো মানের হিমালয়ান স্ফটিকের শ্রীযন্ত্রম বাড়িতে স্থাপন করবেন, আর প্রতিদিন অন্তত 10 মিনিট হলেও ওর সামনে বসে শ্রীং মন্ত্রে পূজা করবেন। এর থেকে ভালো উপায় আর কিছু আপনার জন্য হতে পারে না। দর্শক বন্ধু, এই তথ্য যদি ভালো লাগে, এই ভিডিও যদি ভালো লাগে, আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। এইগুলি তাদের কাজে লাগবে। আপনারা সকলে ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।